হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো তেলে ভাজা পিঠে বা পোয়া পিঠেও বলতে পারো। আর এই পিঠেটা কিন্তু বানানো খুবই সহজ। আর কিছু টিপস মেনে যদি এই পিঠেটা বানানো হয় তাহলে পিঠেগুলো পুরো এরকম ফুলকো হবে। চলো বন্ধুরা, দেরি না করে পিঠের রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি একটা বাটির মাপে 2 বাটি আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুনটা চালের গুঁড়োর সাথে হাতে করে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেব হালকা গরম জল দিয়ে আতপ চালের গুঁড়োটা মেখে নেব। জলটা কিন্তু একদম ঠান্ডা না, আবার খুব একটা বেশি গরমও না, মিডিয়াম উষ্ণ গরম হলেই এরকমভাবে চালের গুঁড়োটা মেখে নিতে হবে। আমি আরও কিছুটা জল দিয়ে চালের গুঁড়োটা মেখে নিচ্ছি। পিঠেটা খুব সুন্দর ফুলকো হওয়ার কারণ হচ্ছে হাতে করে প্রায় 10 থেকে 15 মিনিট এরকম ভালো করে মেখে নিতে হবে। বেশ চেপে চেপে হাতে করে বেশ ভালো করে মেখে নিতে হবে। বেশ ভালো করে মাখা হয়ে গেছে, আরও কিছুটা গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু একবারে জল দিয়ে মিশিয়ে নিলে হবে না, এরকম অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব খেজুরের ঝোলা গুড় বা রসালো গুড়টা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব হাফ বাটি মতো ময়দা। আমি 2 বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম, এখানে হাফ বাটি মতো ময়দা দিয়ে দিয়েছি। এবার গুড় আর ময়দাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই সময় দিয়ে দেব সামান্য চিনি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, আপনারা যে যেরকম মিষ্টি ব্যবহার করবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। চিনিটা দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এখানে একটা গোল চামচ নিয়ে নিয়েছি, আর এটা করেই সব পিঠেগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম করে একটু চেক করে নিতে হবে। অন্যদিকে একটা কড়াতে তেল গরম করে নিয়েছি, সামান্য একটু ব্যাটারটা দিয়ে তেলটা চেক করে নিয়েছি। এবার ওই চামচটা করে 1 চামচ ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে। আর উপর থেকে একটু তেল এরকমভাবে দিয়ে দেব। উল্টে পাল্টে বেশ লালচে কালার করে ভেজে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর ফুলেছে। এইভাবে বাকি সব পিঠেগুলো বানিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একবার বাড়ানো একবার কমানো এরকম করলে হবে না, একই রকম রেখে দিতে হবে। সব পিঠেগুলো কিন্তু বানানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, পিঠেগুলো কত নরম আর কত লোভনীয় দেখতে হয়েছে, আর খুব সুন্দর ফুলেছে। কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠেছে। তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো। নমস্কার বন্ধুরা।